মাধ্যমিক 2027 সালে যারা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি, অর্থাৎ প্রথম পর্বের যে ভিডিওটা সেখানে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি যে কারক এই টপিকটা থেকে তোমরা কোন কোন কোশ্চেনগুলো পড়বে বা কোন কোন কোশ্চেনগুলো প্রথম থেকে খুব ভালোভাবে সতর্ক হয়ে অনুশীলন করবে। এটা আমি প্রথম পর্বের ভিডিওটাতে বা পার্ট 1 যে ভিডিওটা করেছি সেখানে সুন্দরভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা, আমাদের বাংলা ব্যাকরণের দ্বিতীয় টপিক হচ্ছে সমাস। তো এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলোকে খুব সতর্ক হয়ে অভ্যাস করবে, প্রথম থেকেই কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকে এই বিষয়টা তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। সুতরাং ভিডিওটা তোমরা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভিডিওর কোনো অংশ যদি বা যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এখন শেয়ার করতে চলেছি সেগুলোর উত্তর যদি তোমাদের জানা না থাকে বা বিষয়টা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে নেক্সট সেই সম্পর্কে আবার আমি একটা কিন্তু ভিডিও তোমাদের সামনে খুব শীঘ্রই কিন্তু উপস্থাপন করব। সুতরাং ভিডিওটা তোমরা না টেনে খুব ভালো করে দেখো। তাহলে আমরা এই সমাস যে টপিকটা, ইংরেজিতে বলা হচ্ছে কম্পাউন্ড, আমরা জেনে গেছি। তো এখান থেকে কি ধরনের কোশ্চেন আসবে দেখো, এই টপিক থেকে 4 নাম্বারের কোশ্চেন কিন্তু আসবে। মানে মোট নাম্বার হচ্ছে 4 নাম্বার। দুটো এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে বা বিগত বছরে আসে, আর দুটো এসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে। তো এই যে সমাসটা মনে রাখবে, পদের সঙ্গে কিন্তু পদের মিলনটা হচ্ছে সমাস। তো সেক্ষেত্রে আমরা সবার আগে মনে রাখবে যে সমাসটা শব্দের দুটো কিন্তু অর্থ আছে। একটা হচ্ছে আভিধানিক বা আক্ষরিক অর্থ। তো সমাস শব্দের আক্ষরিক অর্থ বা আভিধানিক অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষেপণ বা একপদীকরণ বা হচ্ছে মিলন, এবং ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সমান হওয়া বা এক হওয়া বা একত্রে বসা, ঠিক আছে। তো দেখে নাও এই বিষয়, মানে এই টপিক থেকে কী টাইপের কোশ্চেন 27 সালে আসতে পারে। আমি যে কোশ্চেনগুলো কিন্তু বলছি সেগুলোই আসবে এমন কিন্তু কোনো কথা নেই, কিন্তু এই ধরনের বা হয়তো দেখা যায় এই টাইপের কোশ্চেন কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বিষয়টা আমার বই থেকে আমি কিন্তু শেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে, কারণ আমি সহজভাবে বিষয়টা বইয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো প্রথমে বললাম সমাস শব্দের অর্থ কী। যদি কোশ্চেনটা বলে সমাস শব্দের অর্থ কী, তখন আমরা কিন্তু আভিধানিক বা আক্ষরিক অর্থটাই কিন্তু উত্তর লিখব। সংক্ষেপ কিংবা সংক্ষেপণ, একপদীকরণ কিংবা মিলন, ঠিক আছে। সমাসে প্রাধান্য পায় কি? সমাসে অর্থ প্রাধান্য পায়, ঠিক আছে। এটা মনে রাখবে, সমাসে কিন্তু অর্থ প্রাধান্য পায়, কারণ পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই অথবা দুইয়ের বেশি পদকে এক পদে যখন আমরা পরিণত করি তখন সেই রীতিটাকে ব্যাকরণের সমাস বলা হয়। এখানে অর্থ প্রাধান্য পায়। নেক্সট হচ্ছে, তাহলে সমাস কি যদি বলে, মানে এটা এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে যে পদের সঙ্গে পদের মিলন, ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, বর্ণের সঙ্গে বর্ণের মিলন কিংবা শব্দের সঙ্গে শব্দের মিলন, তখন আমরা কিন্তু উত্তরটা করব পদের সঙ্গে পদের মিলন। নেক্সট হচ্ছে, এটা 19 সালে আমাদের কিন্তু দিয়েছিল কোশ্চেনটা, যে হচ্ছে যে সমাসের সমসমান পদ দুটির উভয় পদে বিশেষ্য পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে? এটা হচ্ছে কর্মধারয় সমাস, ঠিক আছে। উত্তর হচ্ছে কর্মধারয় সমাস। নেক্সট হচ্ছে দ্বন্দ্ব কথার অর্থ কি? মনে রাখবে যে 6টা আমাদের কিন্তু প্রধান সমাস রয়েছে, 6টা সমাসেরই কিন্তু যে নামের আক্ষরিক যে অর্থ আছে কিংবা আভিধানিক অর্থ আছে সেটা আমাদের জানতে হবে, এবং কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় এটাও কিন্তু এমসিকিউ টাইপের কিংবা এসিকিউ টাইপের কোশ্চেন আসলেও আসতে পারে। নেক্সট হচ্ছে আমাদের জন্য বহুব্রীহি শব্দের অর্থ অনেক ধান আছে যার, ঠিক আছে।
নেক্সট হচ্ছে আমাদের সমাসবদ্ধ পদ কাকে বলে, সমসমান পদ কাকে বলে, বেশ বাক্য কাকে বলে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, মানে সমাসের যে 5টা পরিভাষা আমাদের রয়েছে সেখানে এসএকিউ টাইপের কোশ্চেন আসতে পারে, কিংবা সংজ্ঞা আর মতন করে এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু আসার একটা চান্স আছে। নেক্সট হচ্ছে কিন্তু ব্যাস বাক্য শব্দটির অর্থ কি? ব্যাস মানে হচ্ছে বিস্তার, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা কোনো একটা কোশ্চেন আসলেও আসতে পারে, সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো। দেখো এটা সহজ বলে দিই, সন্ধিটা কি? ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন অথবা বর্ণের সঙ্গে বর্ণের মিলন। আর সমাসটা কি? পদের সঙ্গে পদের মিলন। আর সন্ধিতে মনে রাখে পদক্রম অক্ষুণ্ণ থাকে, মানে পূর্বপদ পরপদ যেরকমভাবে থাকে সেরকমভাবেই কিন্তু থাকে। উদাহরণ দিই, যেমন বিদ্যালয়, ঠিক আছে, বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যা আগে আছে, বিচ্ছেদ করার পরও আগেই থাকছে, আলোয় পরে আছে, বিচ্ছেদ করার পরও আলোয়টা পরেই থাকছে, মানে পদক্রমটা যা আছে সেটাই ক্ষুণ্ণ কি হয়েছে? মেন হবে। কিন্তু সেক্ষেত্রে তাজপথ, বেশ বা পথের রাজা, এই যে গেল পদের জায়গায় গেল পরপদ পূর্ব জায়গায় এলো। নেক্সট আসতে পারে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে। এটা আমরা জানি অপ্রধান সমাস। বাক্যাশ্রয়ী নামের দেখো সংজ্ঞা লুকিয়ে আছে, বাক্য যোগ আশ্রয়ী, তাহলে একটি খণ্ড বাক্যকে আশ্রয় করে যে সমাস গড়ে ওঠে তাকেই বাক্যাশ্রয়ী সমাস বলে। বাংলা বাঁচাও সমিতি, সবুজ বাঁচাও সমিতি, বসে আঁকো প্রতিযোগিতা, ঠিক আছে, যে কোনো মৌলিক বই, বাজার চলতি বই ভুরি ভুরি দেখবে উদাহরণ রয়েছে, যে কোনো দুটো উদাহরণ মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে। এটা অপ্রধান সমাস, কিন্তু নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস, ওলপ, এগুলো হচ্ছে সমাসের মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট তো বললাম যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এটা সুন্দর করে আমার বই ছক আকারে আমি সাজিয়ে দিয়েছি যাতে করে ছেলেমেয়েরা সহজে মনে রাখতে পারে। নেক্সট হচ্ছে আমাদের উদাহরণ কিন্তু দিতে হবে, সংজ্ঞা লেখার সময় উদাহরণ দেওয়া কিন্তু বাধ্যতামূলক, দিতেই হবে। আবারও বলছি, প্রশ্নে চাক বা না চাক এটা বহুবার আমি অফলাইন ক্লাসে বলেছি, এখানেও কিন্তু বলে দিচ্ছি, সংজ্ঞা চাইলে যদি প্রশ্নে উদাহরণ না চাই তাও কিন্তু আমাদের সংজ্ঞা লিখবো আমরা এবং উদাহরণটা আমরা দেবই, ঠিক আছে। তাহলে পরিষ্কারভাবে 1 নাম্বারের মধ্যে 1 নাম্বার আমরা সহজেই অর্জন করে নেব। নেক্সট এটা গুরুত্বপূর্ণ, উপমিত উপমান কর্মধারের সমাসের পার্থক্য লেখো, ঠিক আছে। উপমিত মানে হচ্ছে মিথ্যা সমাস, এটা বলবো, এগুলো ক্লাস করার সময় বলবো, এবং উপমান মানে সত্যি সমাস, ঠিক আছে। তাহলে উপমিত আর উপমানের মধ্যে একটা পার্থক্য লেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। নেক্সট, রূপক কর্মধারের সমাস, মানে কর্মধারের সমাসের গুরুত্বপূর্ণ 3টে ভাগ আছে, ঠিক আছে, 5টা ভাগ, গুরুত্বপূর্ণ কিন্তু 3টে ভাগ আছে। একটা হচ্ছে উপমিত, একটা হচ্ছে উপমান কর্মধারয়, একটা হচ্ছে রূপক কর্মধারয়, ঠিক আছে। রূপক কর্ম দুটোকে যখন অভেদ কল্পনা করা হয়, যেমন মন মাঝি, তারপর হচ্ছে বিষাদসীন, এগুলোটা হচ্ছে রূপক কর্ম সমাসের উদাহরণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের অলোপ সমাস কাকে বলে, মানে ব্যাস বাক্য করার পরও বিভক্তি লোপ না পায় তাহলে সেটা অলোপ সমাস। স্থলে, তেলে, বেগুনে, এগুলো ব্যাস বাক্য করার পরও দেখবো আমরা বিভক্তি লোপ পায় না, দুটোতেই যদি বিভক্তি থাকে তখন হবে অলোপ দ্বন্দ্ব, ঠিক আছে। এগুলো ভাগ আছে, 3টে ভাগ আছে কিন্তু। একটু আগে বললাম ব্যাস বাক্যে ব্যাস কথাটির অর্থ কি? হচ্ছে বিস্তার। যাকে তুলনা করা হয় তাকে কি বলে? উপমেয় বলে। আর যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান বলে। নেক্সট হচ্ছে দ্বিঘু শব্দের সাধারণ অর্থ কি? দুটি গরুর সমষ্টি, ঠিক আছে। এটা সংস্কৃত শব্দ, মানে সমাসের প্রায় কিন্তু 70% সংস্কৃত থেকে আমরা বিষয়টা অনুসরণ করা হয়েছে, ঠিক আছে। একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। মাধ্যমিক 20 সালে কোশ্চেনটা কিন্তু এসেছিল। অব্যয়ীভাব সমাস অনুকূল আছে, প্রতিকূল আছে, দুর্ভিক্ষ আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে